উনি ব্রাজিলে যদি রিয়াল মাদ্রিদ অ্যাপ্লাই করতে যান, ন্যাশনাল সাইড আর ক্লাব সাইডে একটা না, রিয়াল মাদ্রিদ ফোবিয়া টাইপের একটা ব্যাপারও কি ছিল কিনা? এই জিনিসের জন্যই ব্রাজিলে আসছে। উনি রিয়াল মাদ্রিদের সিস্টেমটা কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিতে চাইছে, আমার কাছে এরকমই মনে হয়েছে। রাফিনিয়া, নেইমার, ভিনিসিয়াস একসাথে স্টার্ট করে তাহলে ব্রাজিলের অ্যাটাক তো ওয়ার্ল্ড ক্লাস হয়ে যাওয়ার কথা। নেইমারকে একটা সাইড করে, মানে নেইমারকে হয়তো মার্কেটিং পারপাসে নিছে, অথচ বল দখলে ব্রাজিল কখনোই, মানে অ্যাটলিস্ট যে স্টাইলের ফুটবল ব্রাজিল খেলে, বল দখলের লড়াই তো আসলে নরওয়ের সাথে হারার কথা না। অ্যাটলিস্ট ব্রাজিল ম্যাচ শেষ, সেটা নিয়ে আসলে আলাপ করেও খুব একটা লাভ নেই। তারপরেও একটা আলাপ হয়তো তোলা যেতে পারে, একটাই আলোচনা, সেটা হচ্ছে যে নেইমারকে কি আসলে ঠিকমতো ব্যবহার করা হয়েছে কিনা। মানে এই জায়গায় আরেকটু সাথে অ্যাড করি, সেটা হচ্ছে যে কালকে যখন এনরিকে নামানো হয়েছে ওই সময় মনে হচ্ছিল যে রিয়াল মাদ্রিদ ফোবিয়া টাইপের একটা ব্যাপারও কি ছিল কিনা, দুটা মিলে একসাথে যদি একটু বলতেন। এই জিনিসের জন্যই ব্রাজিল আসছে। রাফিনিয়া তো ফিট ছিল, তাই না? রাফিনিয়াকে শুরু থেকেই টিমের থেকে ডিসকানেক্ট করে রাখা হয়েছিল। বাট যদি রাফিনিয়া, নেইমার, ভিনিসিয়াস একসাথে স্টার্ট করে তাহলে ব্রাজিলের অ্যাটাক তো ওয়ার্ল্ড ক্লাস হয়ে যাওয়ার কথা। নেইমার যখন ফিটনেসে আসছে, তো নেইমার কেন্দ্রিক প্ল্যান বা নেইমার সহ প্ল্যান যদি সাজাতোই, তাহলে তো নেইমারকে জাপান ম্যাচেও ইউজ করতো, কারণ জাপান ম্যাচেও তো ব্রাজিল পিছিয়ে পড়ছিল বা প্রবলেমে ছিল, তো নেইমারকে তো ইউজ করে নাই। বা যখন একে একে সমতায় আসছে তারপরেও তো ইউজ করে নাই। দ্যাট মিনস হচ্ছে নেইমারকে নিয়ে প্ল্যানই করে নাই। নেইমারকে নিয়ে প্ল্যান করে নাই, রাফিনিয়াকেও ওইভাবে প্ল্যানে রাখে নাই। সো নেইমার, রাফিনিয়া ফিট হওয়ার পরও 10 মিনিটও গেম টাইম পাইল না নরওয়ের সাথে। সাবস্টিটিউট তো হাতে ছিল, এবং ব্রাজিল যখন এক গোল খাইছে তখনও তো রাফিনিয়া নামার মতো অপশন ছিল, মানে তখনও তো কিছু করার অপশন ছিল। হ্যাঁ, বাট ট্রাই তো করে নাই। তো আসলে আনচেলত্তি হয়তো ওইভাবে গুরুত্ব দেয়নি, বা রিয়াল মাদ্রিদ মানে নেইমার, ভিনিসিয়াস তো শাইন করছেই বা ওনার আন্ডারে করছেই। উনি ব্রাজিলে যদি রিয়াল মাদ্রিদ অ্যাপ্লাই করতে যান, ন্যাশনাল সাইড আর ক্লাব সাইডে একটা না, ব্রাজিলকে চাইলেও রিয়াল মাদ্রিদ বানানো পসিবল না। উনি রিয়াল মাদ্রিদের সিস্টেমটা কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিতে চাইছে, আমার কাছে এরকমই মনে হয়েছে। আর যার কারণে রিয়াল মাদ্রিদ আইডিওলজির সাথে যেসব প্লেয়ার যায় ওইসব প্লেয়ারকেই তিনি স্টার্ট করেছে, এবং উনি বলের দখলে নরওয়ের মতো মিডফিল্ডের কাছে হারছে, অথচ বল দখলে ব্রাজিল কখনোই, মানে অ্যাটলিস্ট যে স্টাইলের ফুটবল ব্রাজিল খেলে, বল দখলের লড়াই তো আসলে নরওয়ের সাথে হারার কথা না। অ্যাটলিস্ট তো যখনই নরওয়েকে বল দিয়ে খেলতেছিল, ভাবলাম যে নরওয়ে একটা পর্যায়ে গেলে ম্যাচ বের করে ফেলবে, কারণ বল যখন অপোনেন্টের পায়ে দিতে হয় তখন অনেক বেশি ডিফেন্ড করতে হয়, প্রেস করতে হয়। তো ব্রাজিল তো এমনিতে অ্যাটাক খেলে অভ্যস্ত, ডিফেন্ড করে খেলাতে তো অভ্যস্ত না। তো প্রেসটা করা হয় নাই, আর প্রেস না করার কারণে শেল্ডার উপর ওই এরিয়ালটা আসছে, হল্যান্ড যেটা হেড দিছে, এরপর আবার গ্রাউন্ডেরটা এসে ওখানেও ক্লোজ ডাউন করে নাই, মানে প্রেস করে নাই, জাস্ট হল্যান্ড ট্রেনিং গ্রাউন্ডের মতো শট নিয়ে নিছে, এখানে তো খেলা শেষ। এরপর আর যত চেষ্টাই করবেন এক ম্যাচে 2 গোল এত ডাইং মিনিটে তো বের করা পসিবল হয় না। মানে নেইমার বের করা পসিবল হতো তাহলে তো মেক্সিকো ইংল্যান্ডের বিপক্ষে বের করে ফেলতো। নেইমার ওই কষ্টেই মনে হয় পেনাল্টিটা নিছে, বা ওইটা নেইমার কনভার্ট করে দেখাইছে আর কি, যে পেনাল্টি কেমনে কনভার্ট করতে হয়। মানে কালকের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ নেইমারকে একটা সাইড করে, মানে নেইমারকে হয়তো মার্কেটিং পারপাসে নিছে, সাইড করে রাখছে, টিমের গুরুত্বপূর্ণ প্ল্যান। নেইমারকে নিয়ে আসলে তার পরিকল্পনা ছিল বলে মনে হয় নাই। আমি খুব আশাবাদী ছিলাম যে হয়তো যে কোনো কোচ যারা ভালো ফুটবল পরিচালনা করে তারা নেইমার টাইপের প্লেয়ারদেরকে 20 মিনিটের সার্ভিসে পাইলেও ওই 20টা মিনিটের সার্ভিস নিতে চাইবে, কিন্তু উনি ব্রাজিলেও সেটা সেট করে না। অথচ ব্রাজিলে নেইমার আগে থেকেই কানেক্টেড ছিল, নেইমার ব্রাজিলে যে কোনো সময় ইম্প্যাক্ট ফেলার মতো।